গ্রীষ্মের ছুটিতে রমা তার মামার বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলপুর গ্রাম সবুজ গাছগাছালি ও ছোট বড় পুকুর ডোবাতে ভরা। এ যুগেও মঙ্গলপুরে গেলে মনে হবে যেন কয়েক দশক পিছিয়ে গিয়ে প্রকৃতির মায়াময় অতুলনীয় সৌন্দর্যে ভরা কোনো অজানা রাজ্যে হারিয়ে গেছি। গ্রামের বিশেষ একটি আকর্ষণ হলো এটি দক্ষিণ দিকে সবুজ গাছে ঝোপ জঙ্গলে ঘেরা একটা মস্ত বড় বিল। বিলের জল কাঁচের মতো স্বচ্ছ। গভীর জলের উপরে অজস্র শালুক ও পদ্মফুল ফুটে বিলটিকে কোনো এক স্বর্গীয় সরোবর করে তুলেছে। মামার বাড়ি এসে রমা সবচেয়ে বেশি আকর্ষিত হয় এই বিলটিতেই। তাই মামাতো ভাই বোনদের সাথে রোজ বিকেলে এই বিলটিতে আসা একটা নেশায় হয়ে গিয়েছিল রমার। বিলটার ধারে প্রতি বিকেলেই অনেক লোকজন ভিড় করত। তাই এখানে গড়ে উঠেছিল চা পকোড়ার অনেক দোকান। তবে সন্ধ্যা হলেই সকলেই এই স্থান ছেড়ে নিজের বাড়ি চলে যেত। এর কারণ জিজ্ঞাসা করলে রমার মামাতো বোন এই বিলের একটা দুর্নাম নিয়ে বলে। সে বলে সন্ধ্যার পর বিলটি অস্বাভাবিক হয়ে ওঠে। গ্রীষ্মের সময়ও সন্ধ্যায় বিলের ওপরে কোথা থেকে ঘন কুয়াশা চলে আসে। ধারের গাছপালাগুলো অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে যায়। এ গ্রামের অনেকেই নাকি রাতে এখান থেকে কারোর কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। এমনকি মাঝে মাঝে কোনো কিছুর বিলের কালো জলে লাফিয়ে পড়ার শব্দও শোনা গেছে। এটা শোনার পর রমা খুবই কৌতূহলী হয়ে ওঠে। এরপরই মামাতো ভাই বোনদের কাছে অনেক অনুনয় করে সেদিন সন্ধ্যায় বিলের ধারে যেতে। কিন্তু কেউ তো রাজি হলোই না, বরং কড়া সুরে রমাকে সাবধান করে দেয় এমন জেদ না করতে। কিন্তু এতে রমার কৌতূহল আরো বেড়ে যায়। সেদিন সন্ধ্যায় সে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে চুপি সারে বিলের ধারে একাই চলে আসে। সেখানে যেতেই সে অবাক হয়ে যায়। সে দেখে একটু আগে সেই রোদ ঝলমলে বিলের সাথে অন্ধকারের মধ্যের এই বিলের কোনো সম্পর্ক নেই। গাঢ় সাদা কুয়াশা ঢেকে রেখেছে সমগ্র বিল ও বিল সংলগ্ন ঘন গাছে ভরা জঙ্গলটিকে। কিছু কীট পতঙ্গের শব্দ ছাড়া চারিদিক পুরো নিস্তব্ধ। এবার গা ছমছম করে ওঠে রমার। কিন্তু অতিরিক্ত কৌতূহলের বশে রমা বিলের ধার দিয়ে গাঢ় কুয়াশায় ঢাকা জঙ্গলের মধ্যে ঢুকল কুয়াশার উৎস খুঁজতে। ঝোপঝাড় পেরিয়ে কিছু দূর এগোতে একটা ব্যাপার লক্ষ্য করল সে। হঠাৎ ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেছে, আর পরিবেশটা যেন খুব ঠান্ডা হয়ে গেছে। এই শীতলতা গ্রীষ্মের সন্ধ্যা তো নয়। গ্রীষ্মের সন্ধ্যায় এত ঠান্ডা পড়ে না। এবার গা কাঁটা দিয়ে ওঠে রমার। ঠিক এরপরই সেই চরম নৈঃশব্দকে ভেঙে কোনো কিছু তার পেছনে ঝোপ দিয়ে খুবই দ্রুত ছুটে বেরিয়ে যায়। প্রচণ্ড ভয় পেয়ে রমা পেছনে ফিরতেই সে শুনতে পায় কোনো বড় আকারের কিছু বা কেউ বিলের উপর ঝুঁকে থাকা গাছের উপরের ডাল থেকে সজোরে ঝাঁপিয়ে পড়ে বিলের শীতল স্থির জলে। এই ভয়ঙ্কর ঘটনার পর প্রচণ্ড ভয়ে রমা চিৎকার করে ওঠে ও কিছু দূর গিয়ে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। এরপর তার মামার পরিবার রমাকে বিলের ধার থেকে উদ্ধার করে নিয়ে বাড়ি যায়। কিন্তু এর কিছুদিন পর থেকেই রমার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। রমা কারোর সাথে তেমন কথা বলে না আর। ওর খিদে আগের থেকে 2-3 গুণ বেড়ে যায়। সকলেই বেশ চিন্তায় পড়ে যায় এটা নিয়ে। এরপর একদিন অনেক রাতে কিছু একটা আওয়াজ শুনে রমার মামি রান্নাঘরে গিয়ে একটা বীভৎস জিনিস দেখে। রমা রান্নাঘরের থেকে একটা বড় কাতলা মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে, আর একটা অমানসিক যান্ত্রিক শব্দ বেরোচ্ছে তার মুখ দিয়ে। তার কষ দিয়ে লালচে রক্ত গড়িয়ে পড়ছে। এই বীভৎস দৃশ্য দেখার পর পরিবারের সবাই একটা বিষয়ে নিশ্চিত হয়ে যায় যে রমার শরীরে সম্ভবত সেই বিলে যাওয়ার দিন থেকেই কিছু একটা বাসা বেঁধেছে। ঘটনাচক্রে রমার মামা ছিলেন সেই গ্রামের একজন তন্ত্রসিদ্ধ ওঝা। তাই একটুও সময় নষ্ট না করে ঠিক পরের দিনই তিনি সমস্ত ব্যবস্থা করে ফেললেন।
সেদিন সন্ধ্যা একটি বিশেষ ক্ষণে রমাকে শ্মশান থেকে নিয়ে আসা ছাই দিয়ে তৈরি একটা গণ্ডির মধ্যে বসানো হলো। একটি মাটির মালসায় ধুনো আর বিশেষ কোনো বস্তুর ধোঁয়া দিয়ে রমার সামনে রাখা হলো। এরপরই রমার মামা কিছু একটা মন্ত্র উচ্চারণের সাথে সাথে রমার দিকে কিছুটা হলুদ ও সর্ষে পোড়া ছুঁড়ে মারতেই রমা আবারও বীভৎসভাবে যান্ত্রিক কর্কশ গলায় গর্জন শুরু করলো। কি ভয়ঙ্কর সেই গর্জন! এরপরই রমার মামা হুঙ্কার দিয়ে আদেশ দিলেন সেই অশরীরকে রমাকে ছেড়ে চলে যেতে। আর সাথে সাথে একটা দমকা ঠান্ডা হাওয়া রমার শরীর থেকে বেরিয়ে গেল ও বাড়ির পিছনে নিম গাছের একটা ডাল মট করে ভেঙে কোথায় একটা চলে গেল। এরপর দুদিনের মধ্যেই রমা আবার সুস্থ হয়ে উঠল। তবে নিজের বাড়ি ফিরে যাওয়ার আগে মামার বাড়ির সকলের কাছে সে ক্ষমা চেয়ে নেয় তার হঠকারিতার জন্য।